আজকে অরেঞ্জ কাউন্টিতে আমি In 2 miles, take exit 10 toward Brookhurst Street. আচ্ছা, তো অরেঞ্জ কাউন্টি আমার জীবনে একটা বিশাল ব্যাপার, মানে কি, আমেরিকায় আমার প্রথম শহর, প্রথম রাত কাটা, প্রথম যেটা আমার বাসস্থান ছিল, প্রথম যেটা আমার অ্যাড্রেস, সেটা অরেঞ্জ কাউন্টি ছিল। সেটা ফুলারটন অ্যাভিনিউতে, সিটি ফুলারটন না, সিটি ছিল বুয়েনা পার্ক। তো ওই বুয়েনা পার্কে আজ থেকে 31 বছর আগে আমি এসেছিলাম, আর আমেরিকা বলেই আমার শুরু হয়েছে বুয়েনা পার্কে। তো আলহামদুলিল্লাহ খুব লাকি ছিলাম। আশাটা একটু ড্রামাটিক ছিল, যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আর একটা ভিডিও পরে করব। আপাতত যেটা বলতে চাচ্ছিলাম যে বুয়েনা পার্কে আমাকে যে ভদ্রলোক তুলে নিয়েছিল একটা স্টোরের সামন থেকে, লিকার স্টোরের সামন থেকে, সেখানেও ওই যে অ্যাড্রেসে গেছিলাম ওই অ্যাড্রেসে কেউ ছিল না, কারো একটা বিজনেস ছিল, আমার মনে হয় মানিক ভাইদের, মানিক ভাই, হীরা বা রতন ভাই, এনাদেরই, কোহিনুর ভাই, তখন সবাই হয়তো আসেনি, আমানুর ভাই বোধহয় এসেছিলেন, মানিক ভাই ছিল, হীরা বোধহয় তখন ছিল আমার মনে হয়। তো এরকম ওদেরই চাস্তো ভাই, উজ্জ্বল ভাই, ওনাদের একটা দোকান ছিল, ওইটার অ্যাড্রেস আমার কাছে ছিল, কারণ মা পাঠিয়েছিল মোল্লাপাড়ায় যে আমেরিকা গেলে। In a half mile, take exit 10 toward Brookhurst Street. আচ্ছা, যাই হোক, সেখানে যখন গেলাম ওদের স্টোরটা বন্ধ হয়ে গেছে, অ্যাড্রেসে কেউ নেই। পাশে একটা দোকানে বাঙালি এক ভদ্রলোক, উনি যথেষ্ট ভালো ব্যবহার করলো, আল্লাহ আমাকে মাফ করুক, আমার মনে হয় শাহজাহান বা কি জানি একটা নাম। Take exit 10, then use the right lane to turn right onto Trask Avenue. আচ্ছা, তো পরে ওনার সাথে দেখা হয়েছিল, আরেকবার দেখা করেছিলাম একটা গ্যাস স্টেশনে কাজ করে। তারপরে অনেক বছর আর জানি না, এরকম কত মানুষ পৃথিবীতে। At the light, use the right lane to turn right onto Trask Avenue. তা উনি উজ্জ্বল ভাইকে ফোন করলো, আর উজ্জ্বল ভাই আসলো, উজ্জ্বল ভাই এসে আমাকে নিয়ে গেল। তো ওই ভদ্রলোককে আর খুঁজে পেলাম, মানে খুঁজিনি বা জানা হয়নি। উজ্জ্বল ভাই আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওনার বাসায়, যে বাসায়, In 1000 feet, turn right onto Brookhurst Street. উনি একজনের বাসায় থাকতো, ওইখানে আমাকে নিয়ে গেল। সেটা হচ্ছে মিজান ভাইয়ের বাসা। আচ্ছা, মিজান ভাই ছিল, মিজান ভাই ওই রতন ভাইদেরই বড় ভাই, হীরাদের বড় ভাই, ওনার বাসায় আমাকে নিয়ে গেল। থাকার জায়গা হলো, At the light, turn right onto Brookhurst Street. হুরালা, প্যাস করিস না। তো ওদের ওইখানে নিয়ে গেল, আর উজ্জ্বল ভাই ওই ভদ্রলোকের জন্য দুঃখ। Continue on Brookhurst Street for 3/4 of a mile. তারপরে ওই উজ্জ্বল ভাই নিয়ে গেল, তারপরে উনি আমাকে আবার রালফসে নিয়ে গেল, রাউসে নিয়ে গেল বোধহয়, তাওয়াল কিনে দিল, টুথপেস্ট কিনে দিল, বললো এগুলো তো নিশ্চয় তোমার লাগবে। আমি মোটামুটি রেডি ছিলাম, যে আমি যেহেতু সৌদি আরব থেকে এসেছি, আর বিশাল 2টা ব্যাগ, একটা বোধহয় ববির দেওয়া, আর একটা বোধহয় লিয়ার দেওয়া, একটা বিশাল স্যামসাংয়ের একটা সুটকেস, যেগুলো সাধারণত মানুষ করে না, মানে কি, যে মানুষ যখন বিদেশে আসে তখন হয়তো বাংলাদেশ থেকে, গাউসিয়া থেকে একটা ব্যাগটা কিনে নিয়ে আসে, কিন্তু এখানে নিয়ে আসার পরে দেশে এসে উন্নত হয়। কিন্তু যেহেতু আমার বোনরা, দুলাভাইরা ডাক্তার, সব বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, তো ওদের সব দামি সুটকেসগুলো সব আমি পাইতাম, কারণ পরবর্তীতে আমি গেছি। তো আমি বিদেশে এসছি বা আমেরিকা এসছি, এর আগে আমেরিকার আগেও আমি কয়েকটা দেশে গেছি, সেই প্রসঙ্গে কথা পরে হবে। এখন যেটা বলতেছিলাম, তো সেই অরেঞ্জ কাউন্টিতে আমার যে একটা সাম্রাজ্য সৃষ্টি হয়েছিল, ওই যে আমাদের যে Y&W এন্টারপ্রাইজের আন্ডারে যে জুতার দোকান, শু সিটি, সারা সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ভরপুর, এখন বোধহয় 30-32টা আছে। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন 16টা ছিল, 1993-94 এরকম কিছু একটা হবে। হ্যাভিং সে দ্যাট, সেই উজ্জ্বল ভাই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, উনিই চলে গেছে। তো এই পথের জার্নিতে কত লোকরে জানলাম, বাট উজ্জ্বল ভাইকে আমি বাংলাদেশ থেকেই চিনতাম,
উনি কুড়িগ্রামেরই ছেলে, আমার জন্ম কুড়িগ্রামে, বড় হয়েছি কুড়িগ্রামে, বেশিরভাগ সময় থাকছি বাংলাদেশে, বেশিরভাগ সময় থাকছি কুড়িগ্রামে, আর এখানে সেখানে মিলে যদি ঢাকাই হয় তাহলে ঢাকাতেও থেকেছি, কিন্তু বেশি কুড়িগ্রামে আমার জীবনে। সেখানে ওনাদের বাড়ি, ওনাদের ফ্যামিলির অনেকের সাথে আমার যোগ্যতা আছে। আমার মনে হয় ওনার ভাগ্নি শিমুল, ও যে আমার এখন কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই একটু যোগাযোগ আছে, ভালোই যোগাযোগ আছে। আমি যেরকম অসভ্য মার্কা অসামাজিক লোক, সেই হিসেবে In 1000 feet, turn right onto 13th Street. শিমুল আর রাজু, ওরা হাজব্যান্ড ও ওয়াইফ, ওদের একটাই ছেলে। ছেলেটা ছোটবেলায় বেশ ভালোই, একবার ওর বাসায় গেলাম, সেখানে ওর বসে বসে আমাকে ভিডিও দেয়। Turn right onto 13th Street. কোথায় বাবা 13 স্ট্রিট? তো যাই হোক, আজকে দেখেন এত বছর পরে এসছি, এখনো আমি ওইভাবে অরেঞ্জ কাউন্টি চিনি না। In 1000 feet, your destination will be on the left. অরেঞ্জ কাউন্টি মানে গার্ডেন গ্রোভ, ওয়েস্টমিনিস্টার, ফুলারটন, বুয়েনা পার্ক, অরেঞ্জ, টাস্টিন, তারপরে অ্যানাহেম, সান্তা আনা, এই ধরনের অজস্র সিটি, অনেক অনেক সিটি মিলে অরেঞ্জ কাউন্টি। মানে আমাদেরটা হচ্ছে লস এঞ্জেলস কাউন্টি, যেটা ওই দিকে, যেখানে আমাদের লিটল বাংলাদেশ বা যেখানে আমি থাকি। আমারটা কিন্তু Your destination is on the left. ওকে বাবা, আগে জিপিএসটা বন্ধ করি, আপনারা সাথেই থাকুন। অরেঞ্জ কাউন্টি নিয়ে আরও কিছু কথা বলবো। আমার মনে হয় একটা ধারণা হবে, আহামরি কোনো এন্টারটেনমেন্টের কিছু থাকবে না। আমার কোনো কি প্যাক মানে আমার তো বক্তব্যের কোনো আগামাথা নাই। আচ্ছা, এটা বলতেছে যে এখানে পার্ক করা যাবে না। অনেক আগে এসছি, তাই এই মসজিদটা নিয়ে একটু কথা বলবো। এরা বলছে নো পার্কিং দিস সাইড 8 AM to 4 PM। অরেঞ্জ কাউন্টি একটু ঝামেলা হয় কি পার্কিংয়ে এদের, মানে আচ্ছা 2nd and 4th Tuesday, হোয়াট ইজ দ্যাট মিনিং? আমি এগুলো বুঝি না অত, আমি পরে আপনাদেরকে দেখাবো। এই সাইনটা একটু কেয়ারফুল করে তারপরে আপনাকে মসজিদে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আগে এসছি, তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আমাকেও ভালো রাখুক। আজকে যেখানে আসতে পেরেছি, এই মসজিদের অনেক কাহিনী আমার নাই, কিন্তু আমার ছেলে এখানে মুসলমান হয়েছে। ও জন্মগত আমেরিকান আর খ্রিস্টান, কিন্তু এই মসজিদে ও শাহাদাত করছে। এই জন্য আমার এটা বিশাল 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 বিশাল, আমার জন্য একটা বিশাল এই মসজিদটা। এটা একটা কারণ, আরও কারণ মোহাম্মদ ভাই যে আমার জুতার দোকানের প্রথম ম্যানেজার ছিল, আমাকে বাচ্চা ছেলের মতো হাতে করে 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 শিখাইছে। মানে কি যে ভোদাই ছিলাম আমি, এখনো ভোদাই, কিন্তু তখন ছিলাম রাম ভোদাই। তো ওইটা মোহাম্মদ ভাই একটা পাকিস্তানি ভদ্রলোক, মানে কি অদ্ভুত, আমাকে হাতে করে করে বাচ্চা পোলাপানের মতো সব শিখিয়েছে। রেজিস্টারে ওনার পাসওয়ার্ড ইউজ করে 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 কি ধরনের একটা ছিল। আলহামদুলিল্লাহ যে ওরকম ছিল, কারণ বেশি কম্পিউটারাইজ হইলে হয়তো আমি শিখতে পারতাম না। তারপরে জুতা নিয়ে কত ওনার বক্তব্য, কোনটা কি বাস্কেটবল শু, টেনিস শু, রানিং শু, কি সব কথা। আর তখন আমার কিন্তু কথা ছিল, ডিস্ট্রিক্ট ম্যানেজার কিন্তু ওনাকে বলছিল যে এত হার্ড টাইম দিবা, এই জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। একে বলো ওর সিকিউরিটির কাজ আছে, বা ওর যা আগে কোনো কাজ থাকলে চলে যেতে বলো, কিন্তু ওকে আমরা কোম্পানি থেকে বিদায় দেবো। একটু নটখাটা, কথা শোনে না, বেশি বেশি ইংলিশ বলে, মানে ভুলভাল বললে ও ভাবটা এমন নেয়। সেও পাকিস্তানি, তো ওনার নামটা বলতেছি না, সেও ওনাকে মোহাম্মদ ভাইকে বলে দিছে যে এই জেনি এই কোম্পানি থেকে চলে যায় বা এই কোম্পানি ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর কি কৃপা জানেন, মোহাম্মদ ভাই আলহামদুলিল্লাহটা ওসিলা ছিল। তারপর অনেক বছর এই মোহাম্মদ ভাইয়ের ছত্রছায়ার ট্রেনিংয়ে এত পাকাপোক্ত হইলাম, মানে স্টকিং, রিসিভিং, সেল করা, কাস্টমার সার্ভিস দেওয়া, রেজিস্টার ফাটাফাটি সুন্দর করে করা, জুতা বিক্রি করে, লেকারের গেমসের ইয়েতে ওই যে কি জানি করে কোবিড ব্রাইনরা আসলো, আমি ফার্স্ট কি জানি পুরস্কার পেলাম
বেস্ট সেলার হিসেবে, এলেকারের প্রমোশন, নাইকির প্রমোশন, রিবকের প্রমোশন, সবখান থেকে ফিরি শুয়া আসে, খাজা মর্তুজ, আলহামদুলিল্লাহ। তারপরে রিবকের কত অনুষ্ঠানে গেলাম, ওদের নিজস্ব অনুষ্ঠান তখন হতো, নাইকি টাউনে গেলাম, মানে আলহামদুলিল্লাহ। 1টা বছর নয়, 2টা বছর নয়, আমেরিকায় 11টা বছর কাজ করেছি সেই জুতার দোকানে, যেখানে আমার চাকরি থাকার কথা ছিল না। আরেকটা কি জানেন, শুধু সেলস পার্সন থেকে মেইন ক্যাশিয়ার, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইভেন ডিস্ট্রিক্ট ম্যানেজার হয়েছে সেই শু সিটির। 5টা 6টা স্টোর একসাথে চালিয়েছি। 1996-এ আমার আমেরিকার জীবনে অড জব যখন করতাম, সেই সময়কারে সবচেয়ে বেশি পয়সা, অলমোস্ট $100,000 ইনকাম করেছি। একটা স্টোরে $1500 করে আমি বোনাস পেতাম যদি ভালো হইতো, এবং আমার সময় হয়েছে যখন আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার ছিলাম। তো শেষ কথাটুকু আপনাদেরকে এতটুকুই বলবো, হাল ছাড়বেন না, নিজেকে ছোট ভাববেন না, কনফিডেন্ট রাখবেন। আমেরিকা হোক, বাংলাদেশ হোক, আর চায়না হোক, জাপান হোক, কানাডা হোক, আর মেক্সিকো হোক, যেখানেই থাকেন নিজেকে সবসময় হিরোভাবে সুপারস্টার হওয়ার চেষ্টা করবেন। যা হবেন সেটাই সফলতা, সেটাই আপনার। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।